বাংলা সিনেমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ তিন মূল কাণ্ডারীদের মধ্যে অন্যতম একজন স্বনামধন্য মৃণাল সেনের জন্ম শতবর্ষ উপলক্ষে সৃজিত মুখার্জির সাম্প্রতিক ছবি পদাতিক ইতিমধ্যেই নিকটবর্তী সিনেমা হলে রিলিজ করেছে। টাইটেল কার্ডে ধন্যবাদ জানিয়েছেন অনিক দত্ত ও অঞ্জন দত্তকে। এই ছবিটির দ্বারা সৃজিত মুখার্জি মৃণাল সেনকে ট্রিবিউট জানিয়েছেন। তার প্রত্যেক ছবিকে, তার দর্শনকে, তার গল্প বলার নিজস্ব স্টাইলকে সৃজিত মুখার্জি ট্রিবিউট জানিয়েছেন। তিন কাণ্ডারীদের কথা তো উল্লেখ করলামই, কিন্তু সত্যজিৎ রায়ের তুলনায় মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক সম্পর্কে আলোচনা খুবই কম হয়। তাই পালান চলচ্চিত্র এখন পদাতিকের মতো ছবির একটাই চেষ্টা মৃণাল সেনকে আবার বাঙালি ড্রয়িং রুমের বিষয় করে তোলা। ছবিটির বিষয় সংক্ষিপ্তভাবে বললে জানাই মৃণাল সেনের জীবনের নানান বয়সের, নানান পারসেপশন, নানান জানা অজানা ঘটনাকে ফোটানো হয়েছে। ছবিতে মধ্যবয়স্ক এবং বৃদ্ধ মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। জোয়ান মৃণাল সেনের ভূমিকায় কোরাক সামন্ত, মৃণাল সেনের স্ত্রী গীতা দেবীর ভূমিকায় মনামি ঘোষ, কম বয়সী গীতা দেবীর ভূমিকায় আছেন ঈশানী দে। মৃণাল সেন এবং গীতা সেনের ছেলে কুণাল সেনের ভূমিকায় সম্রাট চক্রবর্তী, জওহরলাল নেহেরু ভূমিকায় বরুণ চন্দ্র। সুজন মুখার্জি আছেন অঞ্জন দত্তের চরিত্র আদলে সৃষ্ট নীলাঞ্জন দত্তের চরিত্রে। জিতু কামাল আছেন সত্যজিৎ রায়ের চরিত্র আদলে সৃষ্ট মানিক্য রায়ের চরিত্রে। এছাড়াও আছেন অক্ষয় কাপুরের মতো অভিনেতারা বিভিন্ন চরিত্রে। এই ছবি পজিটিভ এবং নেগেটিভ দিকে আসা যাক। এই ছবিটির পজিটিভ দিকে আলোকপাত করলে প্রথমেই বলবো এই ছবির এডিটিং। এই ছবিতে গল্পকার, পরিচালকের ভূমিকার সাথে সাথেই সৃজিত মুখার্জি সামলিয়েছেন এডিটিংয়ের ডিপার্টমেন্টকেও, এবং এই অসাধারণ এডিটিংই গল্পকে আর 5টা বাজোপিকের বোরিং স্ক্রিন প্লেকে হার মানায়। কখনো ফ্ল্যাশব্যাক কিংবা ফ্ল্যাশ ফরওয়ার্ড স্ক্রিন স্ট্রাকচার এঙ্গেজ করে তোলে। ভিজুয়াল স্টোরি টেলিংয়ে এগিয়ে নিয়ে যায় গল্প। মৃণাল সেনের স্ক্রিন প্লে স্টাইলকে ফলো করে। কখনো ইন্টারভিউ ছবির ফোর্স ওয়াল ব্রেক, কখনো খারিজ, কখনো পদাতিক, আবার কখনো চলচ্চিত্র বাইরে শ্রাবণকে হুমাস দেওয়া হয়েছে। দ্বিতীয়ত পারফরম্যান্স। চঞ্চল চৌধুরীর অভিনয়ে কোনো প্রশ্নই করা যায় না। মনামি ঘোষের আজ পর্যন্ত করা প্রত্যেকটি প্রজেক্টের মধ্যে শ্রেষ্ঠ হয়ে থাকবে পদাতিক। কোরাক সামন্ত অনবদ্য। জিতু কামাল সত্যজিৎ রায়ের চরিত্রে অনিক দত্তের অপরাজিত ছবিটির মতোই কামাল করেছেন। স্পেশালি বলবো যিনি উত্তম কুমারের চরিত্রায়ন করেছেন, প্রশংসার যোগ্য সেই সেন সেওয়াগ। তৃতীয়ত ডায়ালগস। কিছু কিছু ডায়ালগ আছে যা মনে থেকে যায়। ভালো লাগে যখন সৃজিত মুখার্জি গল্পটাকে মেলোড্রামাটিক করে নি। অঞ্জন দত্তের চলচ্চিত্র এখনের মতো সৃজিত মুখার্জি মৃণাল সেনকে ক্যাশুয়াল মৃণাল সেনকে দেখায়নি, কিংবা কেমন মজা করে তিনি ছবিগুলো বানাতে শেখাতেন। এখানে তাকে সিরিয়াস দেখানো হয়েছে, যেমন একজন সংগ্রামী, যেমন একজন পদাতিক। চতুর্থ টেকনিক্যাল ডিপার্টমেন্ট, ডাইরেকশন, স্ক্রিনপ্লে, স্টোরি এবং এডিটিংয়ের ডিপার্টমেন্ট অনবদ্যভাবে সামলিয়েছেন সৃজিত মুখার্জি। মিউজিক ডিপার্টমেন্টে কখনো সলিল চৌধুরী, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর, কিংবা কখনো আবার কবির সুমনের সাহায্য নেওয়া হয়েছে। সিনেমাটোগ্রাফি সামলিয়েছেন ইন্দ্রনাথ মালিক। প্রডিউস করেছেন প্রবাল হালদার এবং ফিরদৌসুল হাসান। একটা কথা বলাই যায়, যেমন অতি উত্তমের পর সৃজিত মুখার্জির মুকুটে আরও এক পালক যুক্ত হল, তেমনি প্রোডাকশন হাউস ফ্রেন্ডস কমিউনিকেশনের মুকুটে অপরাজিতের পর আরও এক পালক যুক্ত হল। টেকনিক্যাল ডিপার্টমেন্টে সবথেকে বেশি অবদান মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু এবং বাড়তি সাহায্য করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সত্যজিৎ রায়ের গলার স্বর কি অপরূপভাবে তৈরি করা হয়েছে। পঞ্চম, ডিউরেশন। রানিং লেন্থ কিংবা ডিউরেশন 2 ঘন্টার না করে আরও বাড়ালেও দেখতে অসুবিধে হতো না। এঙ্গেজিং বলে। এইবার নেগেটিভ দিক হিসেবে বলতে হয় এই ছবিটি সব দর্শক নাও পছন্দ করতে পারেন, কারণ এই ছবিতে অনেক মিনিংফুল ইম্পর্টেন্ট রেফারেন্স আছে যেগুলো আসলে মৃণাল সেনের ফিল্মোগ্রাফিতে পাওয়া যায়। তো এই ছবির ভালোভাবে উপভোগ করতে হলে মৃণাল সেনের ছবিগুলোর সাথে আগে থেকে পরিচয়টা জরুরি। এই ছবি তাদের বেশি করে আকর্ষিত করবে যারা ফিল্ম মেকিং বিষয়ক ছবি দেখতে পছন্দ করেন। দ্বিতীয়ত, ছবিতে দেখানো হয়নি গীতা সেন এবং মৃণাল সেনের প্রফেশনাল রিলেশনটা, উল্লেখ করা হয়নি কিভাবে একটা ছবি শ্যুট করতেন মৃণাল সেন। তৃতীয়ত, পারফরম্যান্স। অঞ্জন দত্তের চরিত্রে অভিনয়টা একেবারেই ভালো হয়নি সুজন মুখার্জির। চতুর্থ, অনেকেরই মনে হচ্ছে মৃণাল সেনের জীবনীতে একটু বেশি ঝোঁকা হয়েছে মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের ট্রাজোর উপর। অনেকেই মত প্রকাশ করেছেন, স্পেশালি সত্যজিৎ রায়ের কিছু সিনেমার কাটতে, কিন্তু আমার কাছে তেমন কিছুই মনে হয়নি। উপরন্তু যখন তারা স্ক্রিনে এসেছেন তখনই অ্যাভেঞ্জার ফিল এসেছে।
শিহরিত। সব মিলিয়ে এটা একটা এঙ্গেজিং বায়োপিক। সৃজিত মুখার্জি শর্ট অফ কামব্যাক বলাই যায়। সব মিলিয়ে পদাতিককে 5-এর মধ্যে 3টে স্টার দেব। আপনারা এই ছবিটিকে দেখেছেন? আপনাদের কেমন লাগলো জানান কমেন্ট সেকশনে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং একজন নিউট্রাল দর্শক হয়ে উঠুন।